একেবারে মাটির মানুষ, প্রতিদিনের কঠিন লড়াই যার জীবনের অঙ্গ, সেই জীবন থেকেই উঠে এসে আজ রাজনৈতিক ময়দানে নিজের জায়গা করে নিয়েছেন কলিতা মাঝি। পূর্ব বর্ধমানের আউশগ্রামের কুশকরা শহরের এক সাধারণ পরিচারিকা, কিন্তু তার গল্প আর পাঁচটা সাধারণ গল্পের মতো নয়। অভাব, সংগ্রাম আর সীমাবদ্ধতার দেওয়াল ভেঙে তিনি আজ বহু মানুষের আশার আলো, সাহসের প্রতীক। কোনো বড় রাজনৈতিক পরিবারের ছত্রছায়া নয়, নেই অর্থ বা প্রভাবের জোর, তবুও এক বুক সাহস আর চোখ ভরা স্বপ্ন নিয়ে তিনি এগিয়ে চলেছেন। 2021 সালের নির্বাচনে হেরে গিয়েছিলেন, কিন্তু সেই হার তার পথ থামাতে পারেনি, বরং সেই অভিজ্ঞতা তার ভিতরে আগুন জ্বেলে দিয়েছে। নিজেকে আরো শক্ত করে গড়ে তুলেছেন তিনি। হারকে তিনি পরাজয় হিসেবে নয়, শেখার সুযোগ হিসেবে গ্রহণ করেছেন। আউশগ্রাম বিধানসভার একাধিক এলাকায় প্রচারে দেখা গেল তাকে। কোনো মাইক্রোফোনের গর্জন নয়, নেই বড় মঞ্চ। তিনিই পৌঁছে যাচ্ছেন মানুষের ঘরে, তাদের উঠোনে বসে কথা বলছেন, তাদের দুঃখ কষ্টের কথা শুনছেন, যেন তিনি প্রার্থী নন, পরিবারেরই একজন সদস্য। প্রচারের ফাঁকে আদিবাসী এক কর্মীর বাড়িতে বসে দুপুরের খাবার খেলেন। সাধারণ ভাত, ডাল, পটল চিংড়ি আর মাছ, কুলের চাটনি, কিন্তু সেই খাবারের স্বাদে ছিল ভালোবাসার উষ্ণতা, আত্মীয়তার টান আর মুখের সেই সরল হাসি, যেন বলে দিল এই মানুষগুলোর ভালোবাসায় তার আসল শক্তি। আবেগ ভরা কণ্ঠে তিনি বলেন, এদের সেই ভালোবাসায় আমাকে লড়াই করার সাহস দেয়। প্রচারে এসেছিলাম আলিগ্রাম, নদা, দেশা। প্রচারের শেষে আমার এই ভাই চন্দন মুর্মু এবং বুনির নামটা আমার জবা মুর্মু, ওনারা আমাকে খুব আপ্যায়ন করেছে, ডেকেছেন, দিদি আমার বাড়িতে একটু ভোজনের ব্যবস্থা করেছি, আসুন। তো এসে খুব আনন্দিত হলাম, খুব সুন্দর খাওয়া দাওয়া, খুব ভালো রান্না করেছে আমার ছোট্ট বোনটা। হ্যাঁ, তা খুব খুশি আমি। এই দৃশ্য কিন্তু আজকের রাজনীতিতে বিরল, যেখানে নেতা আর সাধারণ মানুষের মধ্যে দূরত্ব নেই, আছে হৃদয়ের সংযোগ। কলিতা মাঝির চোখে মুখে ফুটে উঠেছে এক অদম্য আত্মবিশ্বাস, এক বিশ্বাস মানুষ তার পাশেই থাকবে। জয় বা পরাজয় ভবিষ্যতের হাতে, কিন্তু তার এই পথ চলা ইতিমধ্যেই অসংখ্য মানুষকে নতুন করে স্বপ্ন দেখাতে শিখিয়েছে। কলিতা মাঝি আজ শুধু একজন প্রার্থী নন, তিনি হয়ে উঠেছেন সেই প্রতিচ্ছবি, যেখানে সাধারণ মানুষও একদিন উঠে দাঁড়িয়ে বলতে পারে, আমিও পারি। একজন আদিবাসী সম্প্রদায়ের বাড়িতে খাওয়া দাওয়া কেমন লাগলো আপনার? খুব ভালো লেগেছে আমার, খুব খুশি যে আমাদেরকে এত কাছে টেনে নিতে পারি আর আমিও ওদের সঙ্গে মিশতে পেরেছি, এটার জন্য আমি গর্বিত। খাবারের তালিকায় কি কি করেছিলেন ওনারা? ভাত, ডাল, পটল চিংড়ি এবং মাছ। কেমন লাগলো খাবার? খুব সুন্দর করেছে, এবং চাটনিও করেছিল, কুলের চাটনি করেছিল। আবার কুলের চাটনিটা আমি ঠিক বানাতে পারি না, এনারা করেছেন, খুব ভালো লাগলো। কুলের চাটনি এবং দইও এনেছিলেন লাস্ট পাতে। ভোটের বার্তা কি দেবেন আদিবাসী সম্প্রদায়ের মানুষদের? ওনাদেরকে যে এত পেছিয়ে রেখেছেন এই দুর্নীতি সরকার, আমি চাই ওনাদেরকে সামনের সারিতে আনতে এবং ওনাদের সুবিধা সুযোগ পাইয়ে দিতে। পূর্ব বর্ধমান থেকে শেখ মিলনের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল।